দুঃখ প্রকাশের পর এবার হেঁটে অফিস গেলেন প্রতিমন্ত্রী পলক। রাজধানী ব্যস্ততম এলাকার মধ্যে আগারগাঁও একটি। 4টি সড়কের সংযোগস্থল এই আগারগাঁও। এলাকাটির সড়কগুলোতে যানজট প্রতিদিনকার ঘটনা। মাঝে মধ্যে ভিআইপিদের যাতায়াত আরও বিরূপ প্রভাব ফেলে। ফলে সড়কগুলোতে যাতায়াতকারী কর্মজীবীদের সঠিক সময়ে অফিসে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। অন্যদিকে শুরু হয়েছে বাণিজ্য মেলা। সব মিলিয়ে বর্তমানে এলাকাটির সড়কগুলোতে যানজট সবসময় লেগেই থাকে। আগারগাঁও এলাকায় সেই যানজটের কবলেই এবার পড়তে দেখা গেল তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। আজ সকালে এই প্রতিমন্ত্রী আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে নিজ কার্যালয়ে উপস্থিত হন পায়ে হেঁটে। এর আগে শপথ গ্রহণের পর 8 জানুয়ারি মঙ্গলবার তিনি অফিসে যান বাইকে চড়ে। আজ প্রতিমন্ত্রী এপিএস নাজমুল হক বকুল নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় প্রতিমন্ত্রী পলক আগারগাঁও সড়কের পাশ দিয়ে হেঁটে অফিসে যাচ্ছেন। পেছনে তার এপিএস। এ সময় বাম পাশের সড়কে তীব্র যানজটের দেখা মেলে। খোঁজ নিয়ে জানা গেছে যানজট এড়িয়ে সঠিক সময়ের মধ্যে অফিসে পৌঁছাতেই হেঁটেই পথ ধরেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এর আগে অফিসে পৌঁছাতে হেলমেট ছাড়া বাইকে চড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। অবশ্য পরে তিনি হেলমেট ছাড়া মোটরসাইকেলে ওঠা নিয়ে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। হেলমেট ছাড়া মোটরসাইকেলে ওঠার বিষয়ে আজ দুপুরে সচিবালয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাকে বলেছেন, আমার ভুল হয়েছে, দুঃখিত, পুনরায় আর হবে না। তিনি একজন মন্ত্রী হিসেবে খোলা মনে কথাটি বলেছেন এবং ভুল স্বীকার করার পর আমি তো আর কিছু বলতে পারি না। শুধু পলক নন, এর আগে শপথ গ্রহণের পর বাসযোগে সাভারের স্মৃতিসৌধে এবং টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান নতুন মন্ত্রিসভার সদস্যরা। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।